পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ নাত সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে এ হাড় হিম করা বাপজি শীতের রাত্রিতে বিভিন্ন আরামের বিছানা থেকে ত্যাগ করে নিয়ে এসে মহান রব্বুল আলামিন তার রহমতের মজলিসে এতক্ষণ পর্যন্ত বাপজি বসে রেখেছে। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, মা আমিনার লাল হযরত আব্দুল্লাহর লাগতে জেগার, জিনার লাকাব রব্বুল আলামিন সুরদুর আরশে আজিমে দিয়েছেন সদরিল ওলা কাহফিল ওয়ারা মিসবাত জুলাম বদরিদ দুজা সদরিল ওলা আকা কামলি ওয়ালা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামনে কেরাম, রাত্রি এই কয়েকদিন থেকে বাপজি খুবই ঠান্ডা নেমেছে। দিনের বেলায় যেমন সূর্যের তাপ, সন্ধ্যার পর থেকে বাপজি হাড় হিম করা ঠান্ডা নামছে। বহু মানুষ বাপজি রাস্তাতে যাতায়াত করছিল, একদম পুরো রাস্তা ফাঁকা হয়ে গেছে। যেসব বাপজি ভাইরা আমরা বসে আছি, বাপজি হয়তো আমরা ঘন্টাখানিক ধরে হয়তো একটু ধৈর্য ধরে বসে থাকবো। আমরা সকলেই আখিরি দোয়া নিয়ে বাড়ি যাবো, বলুন ইনশাআল্লাহ। আমরা এখানে বাপজি বসে আছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি কথা শোনার জন্য। আমরা জানি যে বিশ্ব নবীজির বাপজি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণেরা তারা রাসূলের কথাকে বাপজি তারা আমল করেছিলেন। আমার পূর্বেকার বক্তা আমি ঘর থেকে শুনছিলাম, তার পূর্বেকার বক্তা দুটোই বাপজি মুফাসিরে কোরআন পরপর বাপজি আলোচনা করেছে। আমার মনে হয় না যে বাপজি এমন কোন নবীর কথা বাপজি ওরা বলতে বাকি রেখেছে। আমি ঘর থেকে শুনছিলাম, প্রায় এই মাঝে মাঝে প্রায় বাপজি বোঝানোর জন্য অনেক নবীদের কথা, সাহাবাদের কথা তুলে ধরেছে। আমি সকলকে বাপজি বলবো, আমি শুধু রাসূলুল্লাহর বাপজি সাহাবার কথা, নবীর কথা আপনাদের সামনে তুলে ধরব। আমরা সকলেই জানি যে রাসূলের উপর বাপজি যারা ঈমান এনেছিল তারা ছিল বাপজি সাহাবা, যারা বেটা ছিলে নবীকে দেখার পর নবীর উপর ঈমান এনেছিল এবং ঈমান আনার পরে ঈমান নিয়ে বাপজি সে ইন্তেকাল করেছিল। তাকে সাহাবা বলা হয়, বেটা ছেলে যেতে হয়। অনেক মেয়ে ছেলে বাপজি রাসূলুল্লাহকে দেখার পর তারা ঈমান এনেছিল এবং ঈমানে হালাতে বাপজি তারা মৃত্যুবরণ করেছিলেন। তাদেরকে বাপজি সাহাবিয়া বলা হয়। মেয়ে ছেলেগুলোকে বাপজি সাহাবিয়া, বেটা ছেলেকে বাপজি সাহাবী। তাদেরকে দেখা যায় তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি বলতে হয় সাহাবার নাম নিলে। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু বাপজি আপনার আমার নাম নিলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি বলা যাবে না। এগুলো সব উলামায়ে কেরামরা বাপজি জানেন। সাহাবাদের এই কারণে বলা হতো যে তারা রাসূলের কথা ওয়া সামি'না ওয়া আতা'না, নবীজির কথাকে বাপজি এমন ভাবে শুনতেন এবং সাথে হাতে তারা আমল করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বললেন, ওগো সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে 7টা কথা বলবো, তোমরা কি সেই 7টা কথার উপর আমল করবা?
বলো একটা কথা যেন সে না ছেড়ে দেয়। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শত শত সাহাবায়ে কেরামদের সম্মুখে বাপজি নবী যে 7টা কথা বাপজি আলোচনা করব বললেন। প্রথমে বললেন কারা আমল করবে, একজন ব্যক্তি নাই, যারা যারা আমল করবে হাত উঠাও। সব সাহাবার মধ্যে থেকে বাপজি একজন সাহাবা जिनार नाम किताब एसेছে बाबजी আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নবীজির বাপজির সামনে মসজিদ নববীতে দাঁড়িয়ে বললেন, ফেদা কাবি আম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক নবী গো। আমি জানি না এমন 7টা কি কথা বলবেন যে 7টা সবগুলো হয়তো আমল করা কঠিন হয়ে যাবে, এরকম আমাদের অনেকের ধারণা থাকতে পারে। কিন্তু নবীজি আমি আপনার সাহাবা, আপনি যখন বলেছেন আমার 7টা কথা কে আমল করবে বলাও। ও আল্লাহর নবীজি আমি আপনার আবু হুরায়রা সাহাবা, ওই 7টা কথা আমি মৃত্যু পর্যন্ত আমল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবার সাথে হাতে বাপজি সব সাহাবা দাঁড়িয়ে গেলেন। কিতাবে বাপজি হাদিসে এসেছে ওয়া সামি'না ওয়া আতা'না, রাসূলের সাহাবারা নবীর কথা শুনতেন আর সাথে হাতে বাপজি তারা আমল করতেন। এই জন্য সাহাবারা বাপজি এত দামি হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাহাবার ব্যবহারে বাপজি চরিত্রতে রাসূলুল্লাহ খুশি হয়েছিলেন, আর স্বয়ং আমার আল্লাহ তাতে রাজি হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির ওই সময় যারা রাসূলের কথাকে বাপজি মানেনি, নবীজির কথাকে বাপজি তারা অস্বীকার করেছিল, তাদেরকে কাফের বলা হয় বাপজি, আমরা সকলেই জানি। তারা বেঈমান, নবীজির কথাকে যারা জেনে শুনেও বাপজি অস্বীকার করেছিল। আমরা জানি বিশ্ব নবীজির বাপজি জামানায় সবচেয়ে যে বড় বেঈমান, সবচেয়ে বড় কাফের, সেই লোকটার নাম সকলেই ছোট বড় বাপজি, শিক্ষিত অশিক্ষিত আমরা সকলেই জানি, আবু জাহাল বলে লোকটার নাম ছিল। সঠিক শব্দ ছিল বাপজি আবু জাহাল, কিন্তু আমরা অনেক বাংলা বই দেখেছি, তার জীবনী পড়তে গেলে নামটা শোনা যায়, দেখেছি আবু জেহেল বলেন, আমরা আবু জেহেলই বলি, কিন্তু শব্দটা আবু জাহাল। তো যাই হোক, এই বেঈমান আবু জেহেল বিশ্ব নবীজির বাপজি কথাকে সে মানে নাই। আমি জানি না আপনারা তার আসল নাম সকলেই জানেন কি না। বেঈমান আবু জেহেলের বাপজি আসল নাম ছিল আমর ইবনে হিশাম, এর আসল নাম আবু জেহেলের। এই লোকটা আসলে বাপজি মক্কা নগরে মূর্খ ছিল না, সে হাই র্যাঙ্কের শিক্ষিত ব্যক্তি ছিল সে সময়। এই শিক্ষিত জন্য মানুষ তার মেধাকে বাপজি তারা দেখেছিলেন, তার ব্রেন, তার এত বাপজি বুদ্ধি ছিল, এই কারণে মক্কার ছোট বড় সকলেই তারা আবুল হিকাম বলে বাপজি আবু জেহেলকে ডাকতো। কিন্তু আমার বিশ্ব নবী বাপজি তার এই আবুল হিকাম নামটাকে কেটে দিয়ে নবী বলেছিলেন, তোর নাম আজ থেকে আবু জেহেল। কেন? ও নবীজির কথাকে বাপজি সে অস্বীকার করেছিল। ও সব সময় বিশ্ব নবী, দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই নবীজিকে বাপজি সবসময় অস্বীকার করতো, নবীজিকে বাপজি কষ্ট দিত। কিতাবে লিখেছে বেঈমান আবু জেহেল দিনের বেলায় বাপজি এক নাই দুই নাই, রাসূলুল্লাহর যখন 40 বছর বয়সে কোরআন নাজিল হলো, নবী সর্বপ্রথম তার অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈমানি দাওয়াত দিলেন।
খাদিজা বিশ্ব নবীকে বাপজি সর্বপ্রথম নবী রাসূল বলে মেনে নিয়েছিলেন। নবীর বিবি খাদিজা ঈমান আনলেন। তারপরে আল্লাহ বলেন, হে রাসূল, আপনার আর বেশি বেশি করে ঘুমানো হবে না, আপনি কম ঘুমান আর ইবাদত বেশি বেশি করে করেন, কলমার দাওয়াত দিতে চারিদিকে ছড়ে যান। বলুন আলহামদুলিল্লাহ। আপনি বেরিয়ে পড়ুন। নবীজি বাড়ি থেকে বাপজি যখনই বেরিয়েছিলেন, মক্কার ছোট বড় বেঈমান সকলেই বাপজি রাসূলুল্লাহর বিরোধিতা শুরু করেছিল। নবীকে আল আমিন বলে বাপজি নবুয়তের পর থেকে কোনো বেঈমানরা আর ডাকেনি। আমার বিশ্ব নবী, দরদি নবী 14 কে বলেছেন বাপজি 15-16 দিন চলছে রসুলের বাপজি একেবারে শুরু জামানায় কলমার দাওয়াত দেওয়া। ওই সময় বেঈমান আবু সেহেল তার অর্ধাঙ্গিনী বিবিকে ডেকে বলল, বিবিরে দেখো তিনি আমার ঘরের বাইরে কোনো মানুষ দাঁড়িয়ে আছে কিনা, আমরা যে ঘরে কথা বলছি স্বামী স্ত্রী, এই কথাগুলোকে কোনো মানুষ দেখো বাহির থেকে কেউ লক্ষ্য রাখছে কিনা, সে উকি মেরে কেউ দেখে কিনা দেখো। আবু সেহেলের বিবি ঘরের বাইরে চারিদিকে তাকে দেখলো, একটা মানুষও নেই দাঁড়িয়ে। ঘরে এসে বলল, ওগো প্রাণের স্বামী কেউ নেই আমাদের বাড়ির বাইরে। ডাক দিয়ে বলল বেঈমান আবু সেহেল বলে, এই বিবি, এই এক্ষুনি তুমি ঘরের দরজাটা বন্ধ করে দাও, ঘরের চারিদিকে আর জানালা বন্ধ করে দাও। জানালা ঘরের দরজা বন্ধ করে দিল। আবু সেহেলের স্ত্রী বলল, আর তো দরজা সেরকম খোলা নাই যে সেই দরজাটা আমি বন্ধ করব। আবু সেহেল বলল, আর কিছু করা লাগবে না, তুমি দাঁড়িয়ে থাকো। আবু সেহেল আগুনের দিকে, উঠোনের দিকে বাপজি তাকাচ্ছিল। বেঈমান আবু সেহেল তাকে থেকে দেখলো ছোট ছোট বাপজি কয়েকটা কাকর, যাকে আমরা কুচেলি পাথর বলি। বেঈমান আবু সেহেল 1 2 3 4 করে 11টা পাথর সে ডান হাত দিয়ে তুলে তুলে বাপজি বাম হাতে তালুতে নিল। 11টা পাথর দেখলো গলা হয়ে গেছে, তারপর বাম হাত থেকে ডান হাতে নিয়ে এইভাবে বাপজি বেঈমান আবু সেহেল মুঠ বাঁধলো। মোট বেঁধে এইভাবে তার পাঞ্জাবি, তার যে জামা ছিল পরনে, তার পকেটে বাপজি এইভাবে ভরে নিয়ে দরজা খুলে ঘরের বাইরে চলে গেল। আমার বিশ্ব নবী, দরদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা দিন বাপজি মানুষের দ্বারে দ্বারে যেতেন আর মানুষকে বোঝাতেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা এক আল্লাহকে মেনে নাও। আমি রাসূল, আমি যেইভাবে তোমাদেরকে বলবো সেইভাবে তোমরা চলো। যদি আমার কথাকে অস্বীকার করো, আল্লাহর আইনকে যদি না মানো, তাহলে মৃত্যুর পর কবর একটা কঠিন ভয়ঙ্কর জায়গা, সে জায়গায় তুমি জবাব দিতে পারবে না। ডান দিকের মাটি বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিতে ডান দিকে গিয়ে চাপ দিবে। মৃত্যুর পরে, কবরের পর আবার জাহান্নামের আগুনে থাকতে হবে। হে আমার সাহাবা নয়, হে আমার আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা আমার কথাকে মেনে নাও। রাসূল এইভাবে বাপজি মক্কার অলি গলিতে গিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদেরকে বোঝাছিলেন। অনেকে কেউ বুঝছিল, অনেকে বাপজি বুঝতে চাই না। আমার বিশ্ব রাসূলের কাছে গিয়ে বেঈমান আবু জেহেল গিয়ে বলল, এই ভাতিজা, এই আমি আজ কয়েকদিন থেকে তোমাকে বারণ করছি, তুমি শোনো নাই, আর তুমি নবুয়তে দাবি করেছো, তুমি কলমার দাওয়াত দিছো। হে মুহাম্মদ সাল্লাল্লাহু, হে আব্দুল্লাহর ছেলে, শোনো, এতদিন তোমাকে আমরা আল আমিন বলতাম, সত্যবাদী, তুমি মিথ্যা কথা বলতে জানতে না। কিন্তু আজ 14 15 16 দিন থেকে দেখছি তুমি মিথ্যা কথার কারিগর হয়ে গিয়েছো। তুমি মিথ্যা কথাকে তুমি ঘরে বসে বসে তৈরি করছো। হে মুহাম্মদ সাল্লাল্লাহু, হে আমার প্রতিবেশী ভাতিজা, তুমি যদি সত্যিকারে যদি নবী হও, তাহলে বলে আমার এই হাতের ভিতর কি ভরা আছে তুমি বলতে পারবা? আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার রাগ করলেন না। নবী যে মুচকে মুচকে হাসছেন আর বলেন, চাচা আপনি আমাকে এখনো অবিশ্বাস করেছেন? বলে, হ্যাঁ। এই ভাতিজা, মক্কার সমস্ত লোকেরা তোমাকে নবী বলে মানতে পারে, কিন্তু আমি তোমাকে নবী বলে মানব না।
এই ভাতিজা, তুমি বলে আমার হাতের ভিতরে কি ভরা আছে? আল্লাহ রসুল বলেন, চাচা আমি যদি আপনার সামনে যদি দাঁড়িয়ে যদি বলে দিই আপনার হাতের ভিতরে কি ভরা আছে, ওগো চাচা আপনি কথা দেন মানুষের সামনে আপনি আমার কলমা পড়বেন কিনাও? আবু জেহেল বড় বেকায়দায় পড়ে গেল। লোকের সামনে বাপ যে আপনার ছোট না হয়ে বড় হয়ে চিৎকার করে বললাও, ওরে ভাতিজা আমার হাতে যা আছে তুমি যদি বলে দাও আমি তোমার কলমাটা পড়ে নেব। আমার বিশ্ব নবী দরদি নবী আমার ডাক দিয়ে বলেন, চাচা আমি কি জবান দিয়ে বলবো আমি যে সত্য নবী? আপনার হাতের কি ভরা আছে সেটা নাম করে দিতে পারবো, কিন্তু চাচা আপনি বলুন আমার জবান দিয়ে বের না করে বলুন আপনার হাতে যে যে জিনিসগুলো ভরা আছে ওই জিনিসগুলোতে আমার কলমা পড়বে। আর কলমা যদি পড়ে নাই তাহলে জানতে পারবেন আমি মিথ্যা নবী নাই, ভণ্ড নবী নাই, আমি সত্য নবী। বলো তুমি মেনে নেবে কেনাও? আবু জেহেল বলল, ওগো ভাতিজা আমার এই হাতের ভিতরে যা আছে তাতে কলমা পড়বে বলে হাও। আবু জেহেল মনে মনে চিন্তা করলো পাথর নিয়ে এসেছি, আর এই পাথরকে আমি দেখেছি কথা বলতে পারে নাই। আমার বিশ্বনবী জনাবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বাবা হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত আমার নবী বলেন, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়ে গোটা পৃথিবীতে 1,24,000 নবী রাসূল, মতান্তর 2,24,000 নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। আমরা অনেক ওলামার মুখে বাপজি শুনতে পাই, এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র বাপজি 2টো নবী রাসূল তারা সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন, এবং সেই নবী দুজন তারা তাদের ভাষায় ইশারায় নবী রাসূলরা তারাও কথা বলতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী বাপজি দাঁড়িয়ে শুধু ইশারা করলেন, আর আবু জেহেল বাপজি মনে মনে ভেবেছিল কথা বলতে পারবে না। কিন্তু বাবা আমরা সকলেই বাপজি জানি বিশ্বনবী আমার মক্কা নগরের বাপজি জমিনে দাঁড়িয়েছিলেন, কলমার দাওয়াত দিয়েছিলেন। মক্কার একটা নয় দুইটা নয় বাবা, প্রায় মোটামুটি বাপজি 70 উপরে বাপজি বেঈমানেরাও তারা বড় বড় বাপজি নেতা গোটা আরব থেকে বাপজি তারা বাছাই করে করে তারা ডেট করে নবীর কাছে এসেছিল। নবীকে বলেছিল ভাতিজা, আবু জেহেল ডাক দিয়ে বলেছিল ভাতিজা তুমি তো নবুয়ত দাবি করেছো বলে হাও। ওরে ভাতিজা তুমি মক্কা নগর থেকে দাঁড়িয়ে জমিনের উপর থেকে দাঁড়িয়েও আসমানে যে চাঁদ দেখতে পাওয়া যায় বলে হাও, রাত্রিবেলায় ওই চাঁদকে তুমি আঙ্গুল দিয়ে দুনিয়ার বুক থেকে বলো তুমি 2 টুকরা করতে পারবে কিনা? বিশ্বনবী বলেছিলেন, চাচা আল্লাহ ইচ্ছা করলে ক্ষমতা দিন ওটা আমি করতে পারবো। গোটা সেদিনকে 70টা বাপজি তাবড় নেতা বেঈমানেরাও তারা সবাই নবীজির সামনে বাপজি দাঁড়িয়েছিল। আল্লাহ রাসূলের বাপজির সামনে তারা বড় পাহাড়ি দাঁড়িয়ে বিশ্বনবী আমার রাত্রিবেলায় শুধু মক্কার সরজমিন থেকে দাঁড়িয়ে নবী আমার চাঁদের দিকে বাপজি শাহাদাত আঙ্গুল দিয়ে শুধু ইশারা করেছিলেন। ওই বেঈমানেরা আরো তার সাথে সাথে বাপজি মক্কার হাজার হাজার বেটা ছেলে মেয়ে ছেলে সবাই মিলে তারা বলেছিল, আমরা দেখলাম আল্লাহর রাসূল বাপজি যখন আঙ্গুলে ইশারা করলেন আর আসমান থেকে চাঁদ 2 টুকরা হয়ে বাবা 2 দিকের জমিনে পাহাড়ে পড়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা বাপজি অনেকে বাপজি দেখেছিল, বেঈমান আবু জেহেল বাপজি তার ধারণা ছিল না যে রসুলের ইশারা পেলে পাথরও কথা বলবে। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলেছিল ভাতিজা দেখে তোমার এ পাথরটায় তোমাকে নবী বলে সার্টিফাই দেয় কিনাও? আমার বিশ্ব নবী শুধু একটু ইশারা করে দিয়েছে, আর আবু জেহেলের হাতের ভিতর থেকে বাবা পাথরগুলো বাপজি সকল পাথর 11টা পাথরে তারা চিৎকার করে মানুষের মতো বাপজি পড়তেছিল কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু গভীর রাত্রিতে পড়ে নি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি, আমি অনেককে দেখতে পাই, আপনারা অনেকে আমাকে বাপজি প্রায় মানুষই চিনেন, ছোট বড়। আমি আপনাদের দোয়া এটা গর্ব করা না, এই জাল সাতানায় ঢুকলি ছোট বাচ্চাদেরকেও দেখেছি, তারা আমার গাড়ি দেখলি বলে যে এই সুফুজু ঢুকছে। তার মানে প্রায় মানুষের কাছে বাপজি মোটামুটি একটু পরিচিত হয়ে দাঁড়িয়ে গেছে। আর জানেন আমি রাত্রি, গভীর রাত্রি বেশিরভাগ দেয়, আর আমি কলেমাটা একটু পড়াই। তো দেখা যায় অনেকে বাপজি পড়ে, আবার অনেকে হয় লজ্জা মনে করে, না হলে চুপচাপ বসে থাকে। বাপজি সবসময় কলমার জিকির করা বাপজি বেদাত নয়। কিছু পরিস্থিতি, কিছু জায়গায় কলমার জিকির জোরে জোরে পড়তে নেই। যেমন মসজিদে বাপজি আপনি আছেন, আরো অন্য লোকে বাপজি বসে আছে, নমাজ হয়তো জামাত হয়ে গেছে, 5 ওয়াক্ত যে নমাজ হয়, আসর হোক জোহর হোক, সে ওয়াক্তের নামাজ জামাত করে হয়ে গেছে। আপনারা অনেকে 4-5 জন আছেন, দেখলেন একটা মানুষ জামাত পায়নি, পাশে এসে দাঁড়িয়ে নামাজ পড়ছে, সে এক সাইডে এসে নামাজ পড়ছে, আর ওই সময়তে জোরে জোরে জিকির করছে। এই জিকিরটা করা বাপজি চরম অন্যায়। কারণ নামাজের ওপর দিয়ে বাপজি জিকির ওখানে করা যাবে না, ওখানে নামাজটাকে পড়ার সময় দিতে হবে। কেউ যদি নামাজ না পড়ে, যদি কেউ কোরআনও যদি পড়ে, তাহলে বলা হয়েছে আপনি কলেমা বাদ দিয়ে যে কোরআন পড়ছে তার কোরআনের দিকে কান দিয়ে কোরআন শোনো। কারণ কোরআন শুনলে বাপজি একটা অক্ষর বিনিময় যারা শুনবে তাদের বাপজি আমল নামায় 20 করে নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনা তো প্রচুর বাপজি সব, কিন্তু রাত্রিবেলা দেখা যায় 11টা হোক 10টা হোক, সে সময় বাপজি মানুষ তার নামাজ পড়ে না প্যান্ডেলে। হ্যাঁ, এখন কেউ যদি বাড়িতে যদি বাপজি পড়ে নামাজ নফল তাহাজ্জুদে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, আল্লাহ মাফ করুক। সে যদি ইবাদত করার আওয়াজ গিয়ে যদি তার কানে ধাক্কা লাগে, শুধু আমাকে জবাব দিতে হবে তা নয়, এই জালসার কমিটি বিন্দুদেরকেও বাপজি কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। তো যাক, এখানে যখন আমরা দেখতে পাচ্ছি না, সেই হিসাবে বাপজি কলমা আমি হোক আর যে কোনো মাওলানা হোক, পড়তে বললি বাপজি তার সাথে হাতে কলমাটা পড়বে। আমাদের